সারপ্রাইজ। আমি কিন্তু তোর জন্য ছেলে দেখা শুরু করেছি। আগে তোর পাত্র দেখা, বেস্ট ফ্রেন্ড বিয়ে করতেছে অথচ তার জামাইয়ের মুখটাই এখনো দেখলাম। ছবিতে ভালো লাগবে না, সরাসরি দেখিস। বিয়ে আমি করতেছি না, তুই করতেছিস, তোর ভালো লাগলেই হবে। এখন দেখা, ছবি দেখা। দেখো দেখাচ্ছি। হায়াত আছে, তার কথা বলে আসি। হ্যালো। চিঠির প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি মিথ্যা বলার জন্য। এই বই আমার কাছেও ছিল, মিথ্যা বলে নিয়েছি। চিঠিটা পাঠানোর জন্য আমার একটা বাহন দরকার ছিল, আমাকে ক্ষমা করবে। কথাগুলো মোবাইলে মেসেজ পাঠিয়ে বলতে পারতাম, লিখেও ফেলেছিলাম, কিন্তু পরে মনে হলো মোবাইল হারিয়ে যেতে পারে, আবার নষ্টও হয়ে যেতে পারে। তোমার প্রতি আমার প্রথম অনুভূতিগুলো কাগজেই থাকুক, পুরনো হোক। কোচিং এ প্রথম তোমাকে দেখার পর থেকে বামে তাকালে তুমি, ডানে তাকালে তুমি, উপরে তাকালে তুমি, নিচে তাকালেও তুমি। কাল রাতেও আমি তোমাকে স্বপ্নে দেখেছি। আমি কিন্তু এমন ছেলে না, কিন্তু এগুলো হচ্ছে আমার সাথে। 2 মাস অনেক কম সময়, কিন্তু প্রেমে পড়ার জন্য 2টা মুহূর্তই যথেষ্ট। আমার তোমাকে ভালো লাগে তরি, প্রচন্ড ভালো লাগে। তোমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো আমি আগামী 100 বছরও বলতে পারতাম না, তাই কাগজে কলমে বললাম। দেরি করে আসলে? ঘুমাতে দেরি হয়েছে। এটা তো ঠিক না, অর্ধেক ক্লাস মিস করেন। তুমি পড়েছো? হ্যাঁ। কিছু বলছো না যে? কি বলবো? চিঠির ব্যাপারে। কোন চিঠি? তুমি না বললে পড়েছো। হ্যাঁ, স্যারের লেকচারের কথা বললাম। কাল গাইডটা পড়েছিলে? না, ওটা আমার ক্লাসমেট নিয়েছে। মানে? হ্যাঁ, 2 দিনের জন্য নিয়েছে, আবার দিয়ে দিবে। তোমার লাগবে? পড়েছি চিঠি, ভালো হয়েছে, A+। বড় হয়ে নেই, এরপর ভেবে দেখবো। আম্মু, তোমার তানিমের কথা মনে আছে? মন থাকবে না কেন? রাহার সাথে তানিমেরই বিয়ে। কি? হ্যাঁ, রাহা তানিমকে অনেক পছন্দ করে। ঘুমাসনি এখনো? শুয়ে পড়ছি, ঘুমাবো। তাড়াতাড়ি ঘুমা, কাল তানিমের সাথে তোকে পরিচয় করিয়ে দিব। তানিম এক্সাইটেড, আমার বেস্ট ফ্রেন্ডকে দেখবে। আচ্ছা। ওকে বাই। হ্যালো। তুই কল ধরছিস না কেন? ফোন সাইলেন্ট করা ছিল। তাড়াতাড়ি রেডি হ, 4টার সময় তানিমের সাথে দেখা হবে আমাদের। আজ না গেলে হয় না? কেন, আজ কি প্রবলেম? কিছু না, ভাল লাগছে না। কেন যেন মনে হচ্ছে আমার বিয়ে নিয়ে তুই খুশি। তুই সবসময় একটু বেশি বেশি ভাবিস। খুশি না হলে আমি দেশে আসতাম। হাবা গোবা। তুই ফোন রাখ, আমি আসতেছি। দেখি জ্বর আসছে। কই না তো, না তো ঠান্ডা। তুই আগের মতোই আছিস। রেডি হ, বাইরে গেলে ফ্রেশ লাগবে। চল চল। তোরা নিজেরা দেখা কর, আমি না যাই আরেকদিন যাব। দেখা করা লাগবে না, আমি তানিমকে বলে দিই আজ দেখা হবে না। তুই দেখা করে আয়, পাগলামি করিস না। কোথায় আমার জামাইয়ের সাথে দেখা করার জন্য তুই এক্সাইটেড থাকবি তা না, ওটা আমি তোকে জোর করতেছি। আর করবো না। কল দিস না। মিট মাই বেস্ট ফ্রেন্ড তোরি, যে আমার লাইফের সবচেয়ে বেশি স্পেশাল। এন্ড দিস জেন্টলম্যান ইজ তানিম, যার কথা আমি তোকে বলেছি। হাই। হাই। বসে, এই বস। তোরি আর আমি একই স্কুলে পড়তাম। কলেজ উঠে আমি সায়েন্স থেকে কমার্স চলে গেলাম। কলেজও বদলে গেল। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরও 1 মিনিট। হ্যালো, আমার একটা পার্সেল আসছে, তুমি গল্প কর। আপনার কোনো বেস্ট ফ্রেন্ড থেকে তার গল্প করেন। এবার তোকে আমি বিয়ে দিয়েই ছাড়বো। আসছি, জাস্ট 2 মিনিট। ইচ্ছে ভালো কিছু হবে তোমার। আচ্ছা, তোমার ফ্রেন্ডের যদি মন খারাপ হয় তাহলে আমার সাকসেসে তো তোমার ভালো লাগার কথা। এটাই তো ভালোবাসা, তাই না? তুমি আবার পড়াশোনা শুরু করবে, নেক্সট ইয়ার মেরিট লিস্টে থেকে টিকবে তুমি। আমি আছি তোমার সাথে। মেয়েটা তো পড়াশোনা ঠিক রাখছে, আর তোমার ছেলে বেশি প্রেমে হাবুডুবু খাইছে, এই জন্য রেজাল্টের আজকে এই অবস্থা। কি তোমাকে ইগনোর করছি, পাত্তা দিচ্ছি না, তোমার তাই মনে হচ্ছে? তাই মনে হচ্ছে না, তুমি তাই করছো। অবশ্য এটা করাটাই স্বাভাবিক, কারণ তোমার থেকে পিছিয়ে যাওয়া একটা ছেলেকে তুমি কেনই বা পাত্তা দিবা? আমি এমন কিছু না, নতুন ক্লাস, নতুন একটা পরিবেশ, এসবে নিজেকে মানিয়ে নিতে হচ্ছে, তাই আমি তোমাকে আগের মতো সময় দিতে পারছি না। কই, আমি তো দিয়েছিলাম তোরে, সারাদিন সারা রাত সময় দিয়েছিলাম আমি তোমাকে। তুমি কি সুন্দর নিজের লাইফ ঠিক রেখেছো তোরে। আমি এই সম্পর্কটা আর রাখতে চাই না, প্লিজ। আমি ঠিকই বলছি, প্লিজ তুমি আমাকে আমার মতো থাকতে দাও। ডোন্ট টাচ মি তোরি, যাও এখান থেকে, যাও যাও এখান থেকে তোরি, প্লিজ যাও এখান থেকে। তোর চেহারার কি অবস্থা হয়েছে তুই দেখছিস? নাম পরিচয় বল, বাসা ঠিকানাতে গিয়ে জিজ্ঞেস করি কেন করছে এমন। জিজ্ঞেস করে কিছু হবে না। তাই বলে তুই দেশ ছেড়ে চলে যাবি আমাদের ফেলে? এখানে থেকে আমি মুভ অন করতে পারবো না। দিন দিন আমার অবস্থা খারাপ হচ্ছে। স্কলারশিপটা যেহেতু হয়ে গেছে, চলে যাই দোস্ত। সরি, এটা তোর। রাখ না, বাসায় গিয়ে দেখিস। সাদাত নামে একটা বন্ধুর কথা আপনি প্রায় বলেন না, উনি দেখতে কেমন, তোর সাথে কেমন মানাবে না? ছবি দেখান তো। আমাদের পাস্ট যেন রাহার প্রেজেন্টে কোনো প্রভাব না ফেলে। তুমি এতদিন কেন হারিয়েছিলে? কত খুঁজেছি আমি তোমাকে, কত আননোন নাম্বার, কত ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে মেসেজ পাঠিয়েছি, তুমি পাওনি? বাসায় পৌঁছেছেন ঠিক মতো? হ্যাঁ। আমার বান্ধবীকে কেমন লাগলো? ভালো, শুধু ভালো? বেশ ভালো। ওর জন্য একটা ভালো ছেলে খোঁজেন, আমাদের বিয়ের পর পর ওরও বিয়ে দিয়ে দিব। আপনার সমস্যা নাই তো? না, কি সমস্যা হবে আমার? আমি রাহার বাসায়, এভাবে যখন তখন মেসেজ দিবা না। দিলে কি করবে? আবার ব্লক করে দিবে? দরকার হলে তাই করব।
এত রাতে কার সাথে চ্যাট করছিস? আমার ইউএস এর এক ফ্রেন্ড। তুই ঘুমা, হাবা গোপা। আপনার হাতে মোবাইল দেখাই যেত না, এটা আমার খুব পছন্দের ছিল। অফিসের গ্রুপে টেক্সট রিপ্লাই দিতে হচ্ছিল, সরি। ইটস ওকে। ছবি দেখো। কিরে, তুই কল ধরছিস না কেন? শুয়েছিলাম, ফোন সাইলেন্ট করা ছিল। তোরা নিজেরা দেখা কর, আমি না যাই। কোথায় আমার জামাইয়ের সাথে দেখা করার জন্য তুই এক্সাইটেড থাকবি? এত রাতে কার সাথে চ্যাট করছিস? আমার ইউএস এর এক ফ্রেন্ড। আচ্ছা আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, চলে। না, কোনো দরকার নেই, আপনি শেষ করেন, আমি আসি। রাহা, আমাদের ফোনটা এক্সচেঞ্জ হয়ে গেছে। আপনি আমারটা নিয়ে গেছেন আর আপনি আপনারটা রেখে গেছেন। এই যে আপনার মোবাইল, ব্যাক কভার চেঞ্জ করাতেই ভুল হয়েছে, সরি। এইটুকুতেই সরি বলছেন কেন? মানুষ আরো কত বড় বড় ভুল করে। ওদের কি সুন্দর বানিয়েছে, তাই না? পাশাপাশি দুজন কি সুন্দর মানালেই জীবন সুন্দর হবে এমন কোনো কথা নাই। আপনি না কোনো কারণে আমার বান্ধবীর ভালো দেখতে চান না। আপনি কি তোরিকে হেট করেন? আমি তোমার সাথে একটাবার দেখা করতে চাই, পসিবল না। প্লিজ সরি, জাস্ট একটাবার। কি রে, এত কথা কার সাথে তোর? ইউএস এর ফ্রেন্ড। কেমন আছো? কেমন থাকতে দিচ্ছ? কেন এমন করছো? কেন করছি তুমি জানো না? আমি কিছু জানতে চাই না। তুমি রাহাকে নিজে থেকে বিয়ে করতে রাজি হয়েছো, কেউ তোমাকে জোর করেনি। হ্যাঁ, আমি নিজ থেকে বিয়ে করতে রাজি হয়েছি। আগে সবকিছু ভুলে যেতে চেয়েছি। তুমি হুট করে ইউএসএ চলে গেছো শুনে প্রথমে কিছু ফিল না করলেও ধীরে ধীরে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি বিয়ে করে তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম, এটা সত্যি। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের আবারও দেখা করিয়ে দিয়েছে। আমি তোমাকে অনেক আগেই ভুলে গিয়েছি। বিয়ে করনি কেন তাহলে? লোনলি ফিল করার পরেও কোনো রিলেশনে জড়ানি কেন এত বছর? স্টাডি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আমিও তো ব্যস্ত ছিলাম। কই, এমনি তো ভুলতে। ব্যস্ততা হয়তো অনেক কিছুই ভুলিয়ে রেখেছে, কিন্তু তোমাকে না। আমি আসি। আমাদের সারা জীবন আফসোস থেকে যাবে তোরই। আমি জানি এখনো তুমি আমাকে আগের মতোই ভালোবাসো। সুন্দর না? হ্যাঁ সুন্দর। তাহলে এটা তুই পর। বিয়ে তোর, এটা করবো আমি। কিছু খাইছিস? আমি হাবাগোবা দেখে এত কিছু লুকাতে পেরেছিস। যখন লুকিয়েছিলাম তখন বাচ্চা ছিলাম, বুঝি নাই। তাহলে এখনো কেন লুকাচ্ছিস? আজকে তো রাগ, কি উল্টাপাল্টা বলছিস? আমি তোকে কতটুকু ভালোবাসি তুই জানিস? জানি। তাহলে এত বড় একটা সত্যকে কেন আড়াল করতে চাচ্ছিস? কিছুক্ষণ কেঁদে নে। চোখের পানি মানুষকে যতটা হালকা করতে পারে আর কিছু তো পারে না। আমি সবকিছু মেনে নিতে পারবো, কিন্তু আমার জন্য তুই কষ্ট পাবি এটা আমি মানতে পারবো না। তাহিমকে তুই পছন্দ করিস, ওকে নিয়ে এতটা দিন অনেক কিছু ভেবেছিস। আমি চাই না ওগুলো মিথ্যা হয়ে যাক। পছন্দ করার মতো দুনিয়াতে একটাই ছেলে আছে না, কয়েক মাসে ভালো লাগা কয়েকদিনই চলে যাবে। আর শোন, তোদের বিয়ের পরও কিন্তু একটা সুযোগ থাকবে, আমার থেকে দূরে দূরে রাখবে তানিমকে। আজকাল কিন্তু এসব অহরহ ঘটে। আপনার কোনো দোষ নেই, আপনি আমাকে অনেকবার বলতে চেয়েছেন, আমি ইচ্ছে করে শুনিনি। আমি বেশি ইমোশনাল কথাবার্তা বলবো না, বান্ধবী আমার আবার কেঁদে ফেলবে, আবার মেকআপ নষ্ট হবে। আমি শুধু আপনাকে একটা কথা বলবো, তোরে যদি ওই সময় আমাকে আপনার নাম ঠিকানা দিত, আমি কিন্তু আপনাকে ঠিকই শাসিয়ে আসতাম। তখন তো প্রেমিক ছিলেন, এখন আমার বান্ধবীকে আপনার হাতে তুলে দিচ্ছি। যদি কখনো শুনি তোরকে কষ্ট দিয়েছেন, খবর আছে কিন্তু। সামনের মাস থেকে মার্শাল আর্ট শিখবো ঠিক করেছি। আই লাভ ইউ সো মাচ। এভাবে বলিস না, বেচারা কষ্ট পাবে। আই এম সরি রাহা। এটা বলে তো পার পাওয়া যাবে না, মাঝে মাঝে আমাকে স্ট্যান্ড আপ কমেডি দেখতে নিয়ে যেতে হবে। যেতে দিবি? যখন খুশি নিয়ে যাস।